আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি তরকারি বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছটাকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি হালকা। নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটাকে আগে, এখন ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেছে হালকা ভাজা, এবার তুলে নেবো আমি। তুলে নিচ্ছি, আপনারা হালকা ভেজে এরকম তুলে নেবেন। তারপরে সাদা জিরে ফোড়ন দেবেন। যখন জিরেটা হয়ে যাবে তখন পটলটা দিয়ে দেবেন। আলুটাকেও দিয়ে দিলাম। তারপরে একটু নাড়িয়ে নেবেন। নাড়িয়ে অল্প নুন দিয়ে দেবেন, হলুদ দিয়ে দেবেন, এটা ভেজে নেবেন। আলু আর পটলটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে ভেজে তুলে নেবেন আগে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে করছি বলে মাছের একটু ইয়ে আছে, তো ওই জন্য পেঁয়াজ একটু দিয়ে নিচ্ছি, নাহলে আস্তে একটা গন্ধ ছাড়বে। আর যদি নিরামিষ করেন তাহলে পেঁয়াজ না দিলেও চলবে। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো তিনটে একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, এটা দিয়ে দিচ্ছি। তারপরে ধনের গুঁড়ো দিলাম একটু, জিরের গুঁড়ো অল্প দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম অল্প করে, অল্প নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কষাবেন আপনি ভালো করে। যতক্ষণ তেল না ছেড়ে আসে ততক্ষণ কষাতে থাকবে। হ্যাঁ, আলু পটলটাকে দিয়ে মশলার সঙ্গে কষাচ্ছি আমি। এরপরে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা। উষ্ণ গরম জল একটু দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য।
হালকা আগুন দিয়ে এটাকে ঢেকে দেবেন। আস্তে আস্তে হতে থাকবে সেদ্ধটা। আলু পটলের চিংড়ি মাছ এটা হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানিয়ে ঘরে খাবেন, আর লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।